রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লে উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালু ইয়া রাসূল আল্লাহি, হে আল্লাহর রাসূল, ওমান ইয়া আবা, ইয়া আবা, হে আল্লাহর রাসূল, আবা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা মান আতাআনি, যারা আমার আনুগত্য করলো, যারা আমার কথা অনুকরণ করলো, দাখাল আল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসআনি ফাকাদ আবা, যারা আমার কথার অবাধ্য হলো, আমার কথা মোতাবেক চললো না, তারাই হলো আবা। এ হাদিসটি সহিহুল বুখারীতে এসেছে 6783। এ হাদিসের সার কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে জীবনযাপন করতে বলেছেন, যেভাবে খাওয়া দাওয়া ওঠা বসা ইবাদত বান্দেগি তিনার জীবনে যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে। এই হাদিসকে বুঝতে গেলে কোরআনে একটি আয়াত আমাদেরকে আগে বুঝে আসতে হবে, সেটা হচ্ছে সূরা আয়াত হাসরের 16 নম্বর আয়াত। সূরাতুল হাসরে আল্লাহ তাআলা ওখানে বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, ওমা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন ফাখুযু, তোমরা তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহা ফান্তাহু, তিনি তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে সালাত আদায় করেছেন সে ব্যাপারেও কোরআনে এসেছে, হাদিসে এসেছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, আমরও শিখাই এনে বলেছেন সেইভাবে আদায় করো যেভাবে আমাকে তোমরা দেখছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীতে জীবনযাপন করেছেন সেইভাবে আমাদেরকেও তিনার মতন চলতে হবে। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন ফিরেছেন সেভাবে তেনারা চলেছেন ফিরেছেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খয়রুল কুরুনের মধ্যে রেখেছেন। এবং আপনারা এটা ভালো করে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন যে আমি ফাসাইয়া ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হবে। বর্তমানে যে ইখতিলাফগুলো বা মতভেদ দেখতে পাচ্ছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে আলোচনা এটা ওটা সেটা করছে, তো এই প্রেক্ষাপটের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎ হাদিস বলে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিন আর রাশিদিন, তোমরা আমার সুন্নতকে, আমার পদ্ধতিকে তোমরা ফলো করবে এবং আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামদেরকে তোমরা ফলো করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন এই বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। আপনারা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূল, আমি আপনাকে খুব ভালো মহব্বত করি, আপনাকে পছন্দ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ওয়াহিব্বুকুম, তিনি বলছেন আবু দারদা আহলিক ওয়া বাইতিক, আপনাকে এবং আপনার সপরিবারকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন ফাইদ্দা, তুমি প্রস্তুত গ্রহণ করো, লিল ফাকরি, অভাবের জন্য, দারিদ্রতার জন্য, কারণ যারা ভালোবাসে ফাইন্নাল ফাকরা, নিশ্চয় ফাকির, নিশ্চয় অভাব তাদেরকে স্পর্শ করেছে যারা রাসূলদেরকে ভালোবেসেছেন। মান ইউহিব্বুনা, যারা আমাদেরকে মহব্বত করে, নবীদেরকে যারা মহব্বত করে তাদের উপরে বিপদ আপদ আসে। এই হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিম 4114। তাহলে এই হাদিস থেকে শিক্ষা হলো যে সাহাবায়ে কেরাম নবীদেরকে ভালোবাসতেন অন্তর দিয়ে, তাদের জীবনে কেমন দুঃখ কষ্ট এসেছে। বর্তমানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার বানে তারা বলে আশিকে রাসূল, আমরা রাসূলের প্রেমিক, যারা বলে হুব্বুর রাসূল, এইভাবে যারা বলি আওড়াইছে তারা অ্যাকচুয়ালি মুনাফিক, টাটকা মুনাফিক। কেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতকে তারা ফলো করে না, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মিটানোর জন্য এসেছে। যারা সুন্নতকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের উপরে অনেক দুঃখ কষ্ট পৃথিবীতে আসবে, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইনদা ইখতিলাফি কাল কাবিদি আলাল জামরে, মতভেদের যুগে আমার সুন্নত কায়েম করা মানে হচ্ছে হাতের থাবাতে কয়লার আঙ্গারকে ধারণ করার মতন। অর্থাৎ দেখবেন যে যুবকরা আজকে পরিপূর্ণ সুন্নাহ অর্থাৎ রাসূলের সুন্নাহ পালন করেন, দাড়ি রাখেন, টাকনোর উপরে পেন পরিধান করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এদের উপরে সমাজের একটা বড় চাপ থাকে, এদের উপরে সমাজের নজর থাকে। আর সত্যি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করতে গেলে আজকে আমাদেরকে বহু বেগ পেতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি স্পষ্ট হাদিস আপনাদেরকে এই মর্মে জানিয়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে কাল পেশ করা হবে কিয়ামতের মাঠে, হাউজে কাউসারের নিকটে আনা হবে বেশ কিছু মানুষকে। তাদের মধ্যে থাকবে অনেক কিছু আমল, অনেক কিছু সুন্নত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি কি এদের পরিচয় জানেন, এদের বিষয়ে কিছু জানেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব্বি, এরা মিন্নি, এরা আমার মধ্যে আমার অন্তর্ভুক্ত নয়, মানে উম্মতে মুহাম্মদী নয়। অমিন উম্মতি, তারা কি আমার উম্মত নয়?
আমার উম্মত তো এরা, এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল সাআরতা মা আমিলু, তুমি জানো না হে রাসূল, তুমি জানো না তোমার বিগত হওয়ার পর, তোমার চলে আসার পর, তোমার মৃত্যুর পর, বাদাকা তোমার চলে আসার পর তারা কি কাজ করেছে, দিনের ব্যাপারে কি বাড়াবাড়ি করেছে, এ বিষয়ে তুমি কিছুই জানো না। ওয়াল্লাহি, আল্লাহ রসুল সেদিন বলবেন, মা বাড়ি হউ, আমি তাদেরকে বিতাড়িত করব, ইয়ারজিউনা আলা আকাবিহিম, তারা আর এই কাছাকাছি আসতে পারবে না। অর্থাৎ যারা আজকে ভাবছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করেছি আর দেখাতে চাইছেন আর প্রমাণ করতে চাইছেন যে আমরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করি, তার প্রিয়, এটা বোঝাতে যারা চাইছেন তাদেরকে সরাসরি বলে দিতে চাই, এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 6593।